হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে ডাকা হোক প্রাক্তন বিচারপতিকেও, এমন আর্জি জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় দেওয়ার আগেই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এক প্রাক্তন বিচারপতি, তাই তাকে এবার সাক্ষী দিতে ডাকা হোক আদালতে। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানিতে এমন দাবি করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তার ইঙ্গিত, যার দিকে সেই তদানীন্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ রায় ঘোষণার আগেই বিধায়কদের ঘুষ খাওয়া এবং প্রাথমিক নিয়োগের প্রতিটি ধাপে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এটা তার ব্যক্তিগত ব্যাখ্যা বলেও মন্তব্য করেছেন কিশোর দত্ত। তার বক্তব্য, দুর্নীতির কোনো প্রমাণ নেই, আর তা হয়ে থাকলেও তার তথ্য প্রমাণ প্রয়োজন। বারবার দুর্নীতির কথা বললে তা প্রমাণিত সত্য হয়ে যায় না। এই মামলার রায়ের উপর নির্ভর করছে প্রায় ৪২,০০০ চাকরিরত প্রাথমিক শিক্ষকের পেশাগত ভবিষ্যৎ। তাই রাজ্যও প্রথম থেকে ফ্রন্ট ফুটে খেলে গিয়েছে। অ্যাডভোকেট জেনারেল বলেন, সিঙ্গেল বেঞ্চের রায়ে এটি যদি ধরে নেওয়া যায় দুর্নীতি হয়েছে, তা পর্ষদ স্বীকার করে না। প্রায় ১,২০,০০০ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। নিয়োগের পরে অসফল প্রার্থীদের আবেদন ছিল, যেহেতু বেশ কিছু অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, তাই তাদেরও নিয়োগ করা হোক। কখনোই দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিলের দাবি ছিল না। সেখানে একজন বিচারপতি কিভাবে বলেন যে টেট ২০১৪ বড় ধরনের দুর্নীতি? কিভাবে বা একজন বিচারপতি আদালতে তার ব্যক্তিগত ধারণার প্রতিফলন দিতে পারেন? নিশ্চয়ই তিনি কোনো উদ্দেশ্য নিয়ে তা করেছিলেন। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, দুর্নীতি খোঁজা আসলে আইনের পরিপন্থী। দুর্নীতি আগে চিহ্নিত করে তারপর প্রমাণ করতে হয়। এই প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল তার সওয়ালে এও মনে করিয়ে দেন যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়োগে দুর্নীতির কথা বলেনি। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, ইন্টারভিউ বোর্ডে বেআইনি বা প্রভাবশালী ব্যক্তি ছিলেন, এই অভিযোগে প্যানেল বাতিল করার কথাও বলা হয়নি। ওয়াকিবহাল মহলের বক্তব্য, বর্তমান বিজেপি সাংসদ বিচারপতি থাকাকালীন যে গরমাগরম বিবৃতি দিতেন, সেই প্যাচেই তাকে ধরতে চাইছে সরকার পক্ষ। তিনি বর্তমানে বিরোধী দলের সাংসদ হওয়ায় বিচারপতি থাকাকালীন তার অনেক পর্যবেক্ষণ এবং রায় যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল, তা প্রমাণ করতে তৎপর রাজ্য। প্রাথমিকে তার দেওয়া রায়কেও সেই পদ্ধতিতেই মোকাবিলা করা হচ্ছে। আদালত ১২ই জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখন দেখার বিষয়, পরবর্তীতে এই মামলার রায় কোন দিকে মোড় নেয়। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।